মাইলস্টোন ট্র্যাজেডিতে ঝরে পড়ল আরও 2 শিক্ষার্থী। আয়মানের পর চলে গেল মাকিন, এ পর্যন্ত মৃত্যু 33। দগ্ধদের চিকিৎসায় কাজ করছেন বিদেশি বিশেষজ্ঞরাও। সিঙ্গাপুরের 9 জন তারা ডক্টর সহ নার্সিং স্টাফ রয়েছেন, ওনারা 9 জন, আর 5 জন চাইনিজ টিমের সদস্য আসছেন। চেষ্টা করছি সমন্বয় করে তাদের অ্যাকচুয়ালি পরামর্শ নেওয়া। ক্রিটিক্যাল পেশেন্ট আছে 5 জন, সিভিয়ার পেশেন্ট আছে 10 জন, আর ইন্টারমিডিয়েট গ্রুপে আছে 25 জন। পাইলট তৌকিরের পরিবারের সঙ্গে মির্জা ফখরুলের সাক্ষাৎ। বিমান দুর্ঘটনাকে ঘিরে দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় স্বার্থান্বেষী মহল, অভিযোগ বিএনপি নেতাদের। নির্বাচিত প্রতিনিধি দ্বারা সরকার গঠিত না হওয়া পর্যন্ত যত বিলম্ব হবে তত নানা ধরনের জটিলতা দেখা যাবে। কতিপয় স্বার্থান্বেষী মহল নৈরাজ্যকর পরিস্থিতির দিকে দেশকে ঠেলে দেওয়ার অপচেষ্টা, এটা ষড়যন্ত্রের অংশ। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সাইফুল রুদ্র এবং আমি রাইসা জান্নাত। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। যারা এনসিপি করতে চায় তাদের ভয় দেখানো হচ্ছে, সহায়তা করছে প্রশাসনও, অভিযোগ হাসনাতের। শেখ হাসিনার চাপিয়ে দেয়া ফিটনেসবিহীন দেশ সংস্কারের ঘোষণা নাহিদের। সীমান্ত হত্যা থামছেই না। ফেনীর পরশুরাম বিএসএফ এর গুলিতে বাংলাদেশি নিহত, গুলিবিদ্ধ 1। শেরপুর দিয়ে নারী শিশু সহ 21 রোহিঙ্গাকে পশ্চিম করল ভারত। মোহাম্মদপুরে ছিনতাইয়ের পর প্রশ্নবিদ্ধ পুলিশের ভূমিকা, দায়িত্বে অবহেলার অভিযোগে 4 সদস্যকে প্রত্যাহার। ওসির অপসারণ দাবি, মোবাইল ফোন উদ্ধার, গ্রেফতার 3। লঘুচাপ নিম্নচাপে রূপ নেয় উত্তাল বঙ্গোপসাগর। 4 সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। ভোলা থেকে 10টি নৌ রুটে যান চলাচল বন্ধ, নিচু এলাকা প্লাবিত। মাইলস্টোন ট্র্যাজেডিতে ছড়িয়ে পড়ল আরও 2 প্রাণ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে এ পর্যন্ত মারা গেছেন 33 জন। এখনও 5 জনের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। আর জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক বলেছেন, আহতদের চিকিৎসায় কাজ করছেন বিদেশি চিকিৎসকরাও। এই গাড়িতে করেই নিয়ে যাওয়া হলো ঝরে যাওয়া ফুল শিশু আয়মানের মরদেহ। মাত্র 10 বছরে নিভে গেল জীবন প্রদীপ। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে শুক্রবার সকালে মারা যায় 4র্থ শ্রেণীর ছাত্রী। জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, বৃহস্পতিবার রাত থেকেই আয়মানের শারীরিক পরিস্থিতির অবনতি হতে থাকে। তবে স্বজনদের অবুঝ মনের প্রশ্ন, 4 দিন আগেও কথা বলা শিশুটা কিভাবে মারা গেল। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। 3-4 দিন সাক্ষাৎকার দিয়ে সেই বাচ্চা আজকে কিভাবে মারা যায়। 100% অগ্নিদগ্ধ মানুষটাও যে আসে, অন্তত প্রথম দিন একেবারে স্বাভাবিক মানুষের মতো কথা বলে। 24 আওয়ার্সের পর থেকে ডিটোরিয়েশনটা শুরু হয় এবং 4th ডে 5th ডে অনওয়ার্ড এই বাচ্চাগুলো বা অগ্নিদগ্ধ যে কোনো রোগী খারাপ হতে থাকে। এর ঘন্টা 2 পরেই আয়মানের মতো চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে না ফেরার দেশে চলে যায় মাত্র 13 বছর বয়সী আব্দুল মুসাব্বির মাকিন। ছোট্ট শরীরটির 70 ভাগ পুড়ে যাওয়া অংশ নিয়ে তার জীবন রক্ষার যুদ্ধে হার মানেন চিকিৎসকরা। রোগী এই মুহূর্তে ভর্তি আছে 40 জন। এই 40 জনের মধ্যে এই মুহূর্তে আমাদের ক্রিটিক্যাল পেশেন্ট আছে 5 জন, সিভিয়ার পেশেন্ট আছে 10 জন, আর ইন্টারমিডিয়েট গ্রুপে আছে 25 জন। তো এই ইন্টারমিডিয়েট গ্রুপে যে 25 জন আছে তাদের মধ্যে আমরা 10 জনকে পোস্ট অপারেটিভে রেখেছি, আর বাকি 15 জনকে আমরা কেবিনে শিফট করেছি। এর আগে শুক্রবার সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে আসেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও স্বাস্থ্যসেবার সচিব। জানান, দগ্ধদের চিকিৎসায় কাজ করছেন সিঙ্গাপুর ও চীনের চিকিৎসক দলও। সিঙ্গাপুরের 9 জন তারা ডক্টর সহ নার্সিং স্টাফ রয়েছেন, ওনারা 9 জন, আর 5 জন চাইনিজ টিমের সদস্য আসছেন এবং আমাদের চিকিৎসকদের সাথে তারা পরামর্শ করছে। মেইনলি আসলে আমাদের চিকিৎসকরাই লিড করবেন। আমাদের 6 জন ইউনিট চিফ আছেন, তারা বিষয়টা কোঅর্ডিনেট করবেন। চেষ্টা করছি সমন্বয় করে তাদের অ্যাকচুয়ালি পরামর্শ নেওয়া এবং আমাদের ডাক্তারদের মাধ্যমে সেগুলোকে আমাদের রোগীর চিকিৎসার জন্য অ্যাকচুয়ালি আমরা যাতে ইমপ্লিমেন্ট করতে পারি, রোগীর ভালো চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য।
মাইলস্টোন ট্র্যাজেডির পরদিন আইএসপিআরের পক্ষ থেকে বিবৃতি দিয়ে ৩১ জনের মৃত্যুর তথ্য দেয়া হয়। সেই হিসেবে এ পর্যন্ত মৃতের সংখ্যা ৩৬ হলেও স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে ৩৩। এদিকে দিয়াবাড়িতে মাইলস্টোনের শিক্ষার্থী উমায়ের নূর আশফিক, বোরহান উদ্দিন বাপ্পি ও মাহিদ হাসান আরিয়ানের কবরে সস্ত্রীক শ্রদ্ধা নিবেদন করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে আছেন রিপোর্টার আদনান তুর্য। সরাসরি যাচ্ছি তার কাছে। বিমান বাহিনীর মাইলস্টোনের বিমান দুর্ঘটনার ৫ম দিন আজকে। ওই দুর্ঘটনায় যারা আহত হয়েছিল অধিকাংশই কিন্তু জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি ছিল। আজ শুক্রবার সারাদিনে 2টি প্রাণ আজকে বার্ন ইনস্টিটিউট থেকে আমাদের এই পৃথিবী ছেড়ে চলে গেছে। সকাল 9টার দিকে শিশু আয়মান, যার কিনা বয়স 10 বছর, ক্লাস 4-এর শিক্ষার্থী ছিলেন, তিনি মারা যান। এবং দুপুর 1টার দিকে খবর পাওয়া যায় আরেকজন শিশু, যিনি ক্লাস 7-এর শিক্ষার্থী ছিলেন, শিশু আব্দুল মুসাব্বির মাকিন, যার প্রায় 70% শ্বাসনালী দগ্ধ হয়ে গিয়েছিল। তিনি আইসিইউতে ছিলেন। তার মৃত্যুর খবর পাই আমরা 1টার দিকে। সর্বশেষ তথ্য অনুযায়ী এই ঘটনার পরবর্তীতে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 33 জন এবং পুরো ঘটনায় বার্ন ইনস্টিটিউট থেকে মোট মৃত্যুর সংখ্যা ছিল 15 জন। আজ সারাদিনে 5:30টার দিকে যখন বার্ন ইনস্টিটিউটের পরিচালক আমাদেরকে ব্রিফ করেন, তখন আমরা কিছু নতুন তথ্য জানতে পারি। তারা আমাকে জানিয়েছেন বর্তমানে ক্রিটিক্যাল অবস্থায় 5 জন রয়েছেন, সিভিয়ার অবস্থায় রয়েছেন 10 জন এবং পোস্ট অপারেটিভ অর্থাৎ কিনা অপারেশন পরবর্তী অবস্থায় রয়েছেন প্রায় 10 জনের মতো মানুষ। কেবিনে 15 জনকে নেওয়া হয়েছে এবং বার্ন ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর নাসির উদ্দিন আশাবাদী ছিলেন যে তারা সামনের দিনে অর্থাৎ কিনা আগামীকালকেই তারা 5 জনকে বিভিন্ন মানুষকে আসলে তারা হসপিটাল থেকে মুক্ত দিতে তারা আশাবাদী বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল বার্ন ইনস্টিটিউট থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। জাতীয় বার্ন প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সামনে থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আদনান তুর্য। মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনা কেন্দ্র করে স্বার্থান্বেষী মহল দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা। নির্বাচনে যত দেরি হবে অন্তর্বর্তী সরকার তত প্রশ্নের মুখে পড়বে বলেও দাবি তাদের। এদিকে যুদ্ধ বিমান দুর্ঘটনায় নিহত পাইলট তৌকিরের পরিবারের সঙ্গে দেখা করে বেগম জিয়া ও তারেক রহমানের শোকবার্তা পৌঁছে দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সম্প্রতি উত্তরায় মর্মান্তিক যুদ্ধবিমান দুর্ঘটনায় হতাহতদের পাশে দাঁড়িয়েছেন বিএনপি নেতারা। শুক্রবার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলের 3য় শ্রেণীর ছাত্রী নিহত নুসরাত জাহান আনিকার পরিবারের সঙ্গে দেখা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায়। এ সময় পরিবারটির প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত করতে হবে যাতে করে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে গয়েশ্বর বলেন, সমন্বয়হীনতার পাশাপাশি অভিজ্ঞতার অভাব থাকায় বিতর্কে জড়িয়ে পড়ছে অন্তর্বর্তীকালীন সরকার। একটা জবাবদিহিমূলক প্রকৃত অর্থে জনগণের নির্বাচিত প্রতিনিধি দ্বারা সরকার গঠিত না হওয়া পর্যন্ত যত বিলম্ব হবে তত নানা ধরনের জটিলতা দেখা দেবে। একই ঘটনায় নিহত আরেক শিক্ষার্থী সারিয়া আক্তারের তুরাগের বাসায় তার পরিবারের প্রতি সমবেদনা জানান বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু ও দলটির কেন্দ্রীয় নেতারা। এ সময় নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, অনেকে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। কিছু চক্র তো আছে যারা নির্বাচনকে বাধাগ্রস্ত চায়, যারা চায় না যে গণতান্ত্রিক ধারায় বাংলাদেশ সবার ফিরে আসে, তারা এই সব ইস্যুকে ইস্যু করে নানান রকমের সমস্যার সৃষ্টি করবে। আমাদের দেশে একটা নির্বাচন হবে, আর যেটা ফেব্রুয়ারি মাসেই হবে। এদিন মাইলস্টোন স্কুল ট্র্যাজেডিতে নিহত আরেক শিক্ষার্থী সাদ আলাউদ্দিনের উত্তরার দিয়াবাড়ির বাসায় তার পরিবারের সঙ্গে দেখা করেন বিএনপির স্থায়ী কমিটির অপর এক সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। এ সময় তিনি অভিযোগ করেন, একটি স্বার্থান্বেষী মহল মাইলস্টোনের ইস্যুকে কেন্দ্র করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। যে জাতি যখন দুর্যোগ দুর্বিপাক, দেশ যখন ক্ষতিগ্রস্ত, সেই সময় কতিপয় স্বার্থান্বেষী মহল বিশৃঙ্খলা সৃষ্টি করা এবং এক ধরনের নৈরাজ্যকর পরিস্থিতির দিকে দেশকে ঠেলে দেওয়ার অপচেষ্টা, এটা ষড়যন্ত্রের অংশ। এদিকে যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের সেনানিবাসের বাসায় তার পরিবারের সঙ্গে দেখা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শোক ও সমবেদনা জানান তিনি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা।
জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে দখলদারিত্ব, চাঁদাবাজের অভিযোগ নেই দাবি করে দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, ক্ষমতায় গেলে নেতাকর্মীদের মতো দেশকেও নিয়ন্ত্রণ করা হবে। সকালে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগর দক্ষিণ রুকন সম্মেলনে কথা বলেন তিনি। আমরা চেষ্টা করেছি আমাদের দলটাকে সেইভাবে গড়ে তুলতে, নিয়ন্ত্রণ করতে। আমরা আশা করি এই দলের হাতে আল্লাহ যদি দেশ পরিচালনার দায়িত্ব দেন, এখন আমরা দল নিয়ন্ত্রণ করেছি, আমরা ইনশাআল্লাহ দেশও নিয়ন্ত্রণ করতে পারি। আমাদের সমস্ত রাজনীতি হবে মানুষের জন্য, মানবতার জন্য। জামাত ইসলাম ইনশাআল্লাহ ইসলামী এবং দেশপ্রেমিক শক্তি, সবাইকে সাথে নিয়ে সমাজ বদলের আশা অন্তরে রাখে। সারা দেশে যারা এনসিপি করতে চায় তাদের স্থানীয়ভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে বলে জানিয়েছেন মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এতে প্রশাসন সহায়তা করছে বলে অভিযোগ তার। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনার চাপিয়ে দিয়ে যাওয়া ফিটনেসবিহীন রাষ্ট্র সংস্কারে কাজ করছে জাতীয় নাগরিক পার্টি। সুনামগঞ্জে জুলাই পদযাত্রা শেষে পথসভায় বক্তব্য রাখেন নেতারা। জন আকাঙ্ক্ষা জানতে এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা হবিগঞ্জের পর পৌঁছায় সুনামগঞ্জে। এ সময় দলের শীর্ষ নেতাদের পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন নেতাকর্মীরা। সুনামগঞ্জ কেন্দ্রীয় মসজিদ থেকে পদযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক ঘুরে আলফা স্কোয়ারে গিয়ে শেষ হয়। সেখানে পথসভা অনুষ্ঠিত হয়। এ সময় এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, যারা এনসিপি করতে চায় তাদের স্থানীয়ভাবে ভয়ভীতি দেখানো হচ্ছে। যারা এনসিপি করতে চায় তাদেরকে স্থানীয়ভাবে ভয়ভীতি দেখানো হয়। প্রশাসনের মধ্যে একটা অংশ রয়েছে যারা চায় নিরপেক্ষ প্রশাসন গড়ে উঠুক, কিন্তু একটা প্রশাসন রয়েছে, একটা পক্ষ রয়েছে যারা হচ্ছে সুবিধাভোগী, যারা হচ্ছে তেলবাজ, যারা হচ্ছে চাটার দল। তারা সবসময় প্রশাসনকে তারা হচ্ছে বিতর্কিত ভূমিকায় অবতীর্ণ করে। বাকশাল কায়েমের রাজনীতি বন্ধে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। আর বালিশকান্ডের বাংলাদেশ জনগণ আর দেখতে চায় না বলে মন্তব্য করেন সদস্য সচিব আখতার হোসেন। বালিশকান্ডের বাংলাদেশ আমরা আর দেখতে চাই না। এই নতুন বাংলাদেশ করতে হলে ধর্ম, বর্ণ, বাংলাদেশের সকল মানুষকে বিভাজন ভুলে গিয়ে এক সম্প্রীতির মধ্যপন্থী রাজনীতি আমাদের প্রতিষ্ঠা করতে হবে। শেখ হাসিনা একটা ফিটনেসবিহীন রাষ্ট্র আমাদের উপর চাপিয়ে দিয়ে গিয়েছে। এই রাষ্ট্রের ফিটনেস আমাদেরকে তৈরি করতে হবে, এই রাষ্ট্রের মেরামত আমাদেরকে তৈরি করতে হবে। সেই রাষ্ট্র মেরামতের রাজনীতির জন্যই জাতীয় নাগরিক পার্টি প্রতিষ্ঠিত হয়েছে। সুনামগঞ্জের পর সিলেটে পদযাত্রা করার কথা রয়েছে এনসিপির শীর্ষ নেতাদের। আমিনুল ইসলাম, সময় সংবাদ। থামছেই না ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর আগ্রাসন। ফেনীর পরশুরাম বিএসএফ এর গুলিতে প্রাণ গেল 2 বাংলাদেশির। গুলিবিদ্ধ আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে শেরপুরের নাকুগাঁও সীমান্ত দিয়ে 21 জনকে পুশিন করেছে বিএসএফ। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর আগ্রাসন থামছেই না। আবারও বিএসএফ এর গুলিতে প্রাণ গেল 2 বাংলাদেশির। বিজিবি জানায়, বৃহস্পতিবার রাতে ফেনীর পরশুরামের বাঁশপদুয়া সীমান্ত এলাকা অতিক্রম করে ভারতের অভ্যন্তরে কাঁটাতারের কাছে যান মিল্লাত, আফসার ও লিটন। তখন তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ সদস্যরা। গুরুতর অবস্থায় মিল্লাত ও আফসারকে উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফেনী সদর হাসপাতালে নেন স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিল্লাতের মৃত্যু হয়। আহত আফসারকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। আর লিটনের মরদেহ ভারতের বিলোনিয়া হাসপাতালের মর্গে রয়েছে বলে জানায় বিজিবি। 3 জন লোক ইনজিউর্ডের মধ্যে একজন উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে আছে, আরেকজন সদর হাসপাতালে গতকালকে রাতে যাওয়ার পথেই মৃত্যুবরণ করে। এবং আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি একটা ডেড বডি বেলোনিয়া হাসপাতালে বিএসএফ নিয়ে গিয়েছে। বিজিবির পক্ষ থেকে বিএসএফ এর সাথে সমন্বয় করা হচ্ছে যেন দ্রুত আমরা এই ডেড বডিটা নিয়ে আসতে পারি এবং তার আত্মীয়ের কাছে পৌঁছে দিতে পারি। পাশাপাশি অন্যান্য কার্যক্রম চলমান থাকবে, প্রতিবাদ চলমান থাকবে এবং তারা আমাদেরকে নিশ্চিত করেছে ভবিষ্যতে তারা আরও সতর্ক থাকবে। এদিকে বৃহস্পতিবার রাতে শেরপুরের নালিতাবাড়ির 3 নম্বর সীমান্ত গেট দিয়ে নারী ও শিশুসহ 21 জনকে বাংলাদেশে পুশিন করে বিএসএফ। তাদের মধ্যে 11 জন শিশু, 5 জন নারী ও 5 জন পুরুষ রয়েছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাই হওয়া সাংবাদিকের মোবাইল ফোন উদ্ধারের পাশাপাশি 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ভুক্তভোগীর সঙ্গে অসদাচরণের অভিযোগে 4 পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
শুক্রবার মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করা হয়। এর আগে বৃহস্পতিবার রাত 11টার দিকে মোহাম্মদপুরের 3 রাস্তা মোড় এলাকায় ছিনতাইয়ের শিকার হন এক সাংবাদিক। এ নিয়ে থানায় অভিযোগ জানাতে গিয়ে হয়রানির শিকার হন তিনি। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে মোহাম্মদপুর থানার ওসি জানান, ভুক্তভোগীকে সহযোগিতা না করায় 4 পুলিশকে প্রত্যাহার করা হয়েছে। এদিকে ওসির পদত্যাগের দাবিতে থানার সামনে বিক্ষোভ করেছে এলাকাবাসী। অবিলম্বে ওসিকে প্রত্যাহার না করলে বড় কর্মসূচির হুঁশিয়ারি আন্দোলনকারীদের। থানার ওসি ইফতেখার তিনি আসলে আমরা ধারণা করি যে তিনি আসলে পুরো মোহাম্মদপুর নিয়ে বড় একটা সিন্ডিকেট চালান। পুলিশের আসলে কি সংস্কার হয়েছে, কতটুকু হয়েছে, আমরা কার্যত তার কতটুকু রিফ্লেকশন দেখতে পাচ্ছি? আমরা কিন্তু সেটা কোনো রিফ্লেকশন দেখতে পাচ্ছি না। অফিসার ইনচার্জ আমাকে বলেন যে আমি একজন ওসি হয়ে আমি এই কম দামি ফোন ব্যবহার করি। তিনি এইভাবে তার ফোনটা আমার সামনে দেখান এবং বলেন আমি কম দামি ফোন ব্যবহার করি, আপনি যদি একটা দামি ফোন নিয়ে ঘুরে বেড়ান তাহলে তো ছিনতাই হবেই। অভিযোগ এসেছে, আমাদের সিনিয়র অফিসার অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছেন। আমাদের আইজিপি মহোদয় পর্যন্ত এই বিষয়টা দেখভাল করছেন। আমাদের 4 জন পুলিশ সদস্য, একজন সাব ইন্সপেক্টর, একজন এএসআই, 2 জন কনস্টেবলকে অলরেডি প্রত্যাহার করা হয়েছে। সাবেক সংসদ সদস্যদের শুল্কমুক্ত সুবিধায় আনা গাড়ি নিলামের পরিবর্তে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। দুপুরে চট্টগ্রামের কাস্টমস হাউসে ব্যবহারকারীদের সঙ্গে বৈঠক শেষে একথা জানান এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। তিনি আরও জানান, কাস্টম ম্যানেজমেন্টের জন্য তৈরি করা হচ্ছে নতুন সফটওয়্যার। যারা রাজস্ব ফাঁকি দেবে তাদের ছাড় দেয়া হবে না। লঘুচাপ নিম্নচাপে রূপ নেয় উত্তাল বঙ্গোপসাগর। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বাড়ছে নদ নদীর পানি। উপকূল এলাকায় বয়ে যাচ্ছে ঝোড়ো হাওয়া। ভোলা থেকে 10টি নৌরুটে যান চলাচল বন্ধ রয়েছে। জোয়ারের পানিতে দ্বীপ জেলার কিছু নিচু এলাকা প্লাবিত হয়েছে। বড় বড় ঢেউ আশ্রে পড়ছে তীরে। পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেয়েছে 1 থেকে 2 ফুটের বেশি। বেড়েছে বাতাসের চাপও। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে রূপ নিয়েছে। নোয়াখালীর মেঘনা নদীতে জোয়ারের পানি 1 থেকে 2 ফুট অধিক উচ্চতায় প্রবাহিত হচ্ছে। শুক্রবার সকালে 3 নম্বর সতর্ক সংকেত দেয়াই বন্ধ রয়েছে সব ধরনের নৌ যোগাযোগ ব্যবস্থা। দুপুর থেকেই তীরে নিরাপদে আশ্রয় নিচ্ছে মাছ ধরা নৌকা ও ট্রলারগুলো। পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরও বেশ উত্তাল। জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চলে উঠেছে পানি। পায়রা সমুদ্র বন্দরকেও 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়। উত্তাল ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীও ভেঙে গেছে তজিমুদ্দিন স্লুইস গেট এলাকার নির্মাণাধীন রিংবাঁধ। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দ্বীপ জেলা ভোলা থেকে লক্ষ্মীপুর, মনপুরা, হাতিয়া সহ 10 রুটে যাত্রীবাহী লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ থাকবে। মেঘনা নদীতে জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় ভোলা, ইলিশা, লক্ষ্মীপুর ফেরিঘাটের 2টি গ্যাংওয়ে জোয়ারের পানিতে প্লাবিত হয়। নদীর 2 পাড়ে আটকে পড়ে যানবাহন, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। দেশের বাইরের খবর। 2 দেশের নিরাপত্তা বাহিনীর সংঘাতে রণক্ষেত্রে রূপ নিয়েছে থাইল্যান্ড কম্বোডিয়ার সীমান্ত। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 16 জনে। আহত হয়েছেন অন্তত 46 জন। স্থানীয় সময় শুক্রবার ভোরে সীমান্ত অঞ্চলে আবারও সংঘর্ষ ও গোলাগুলি হয়। জীবন বাঁচাতে থাই সীমান্ত থেকে পালিয়ে গেছে অন্তত 1 লাখ বেসামরিক মানুষ। সীমান্তবর্তী গ্রাম থেকে বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিচ্ছে কম্বোডিয়াও। উভয় পক্ষকে ধৈর্য ধরতে বলেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। চলমান সংঘর্ষ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চীনও। নিজ দেশের কোচ ও ক্রিকেটারদের বাংলাদেশের পিচ নিয়ে কড়া সমালোচনার পাল্টা জবাব দিলেন পিসিবির সাবেক চেয়ারম্যান রমিজ রাজা। তার মতে পিচ নয়, বরং মেন ইন গ্রিনদের সঠিক পরিকল্পনার অভাব ছিল। সাকিব তামিমদের পর বাংলাদেশ দল বেশ কঠিন সময় পার করছে বলেও জানান রমিজ। তবে তরুণ দলটাকে আরও সময় দেওয়ার পক্ষে
পেশাদার ক্রিকেটারদের উচিত পিচ নয় বোলিংয়ের বিপক্ষে খেলা। শেষ ম্যাচে পাকিস্তান ভালো ব্যাটিং করেছে। আগে পরিকল্পনা ও বাস্তবায়নের সমস্যা ছিল। টি-20তে লো স্কোরিং ম্যাচ খুব রোমাঞ্চকর হয়। বড় মঞ্চের জন্য প্রস্তুতি ভালো না খারাপ হয়েছে সেটা জানি না। আমার মতে চ্যালেঞ্জ নিতে পারা গুরুত্বপূর্ণ। আমি এই সিরিজ উপভোগ করেছি। দেখুন, বাংলাদেশের এই দলটাকে একটু সময় দিতে হবে। হ্যাঁ, কিছু জিনিস পরিবর্তনের মধ্যে থাকতে পারে। বিশেষ করে টি-20তে আপনি পরীক্ষা নিরীক্ষা করতেই পারেন, যেহেতু এখন টি-20 বেশি হয়। তবে এতে খুব একটা সমস্যা হবে না। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানাবো আরও একবার। মাইলস্টোন ট্র্যাজেডিতে ঝরে পড়ল আরও 2 শিক্ষার্থী। আয়মানের পর চলে গেল মাকিম। এ পর্যন্ত মৃত্যু 33। দগ্ধদের চিকিৎসায় কাজ করছেন বিদেশি বিশেষজ্ঞরাও। পাইলট তৌকিরের পরিবারের সঙ্গে মির্জা ফখরুলের সাক্ষাৎ। বিমান দুর্ঘটনাকে ঘিরে দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় স্বার্থান্বেষী মহল, অভিযোগ বিএনপি নেতাদের। এবং যারা এনসিপি করতে চায় তাদের ভয় দেখানো হচ্ছে, সহায়তা করছে প্রশাসনও, অভিযোগ হাসনাতের। শেখ হাসিনার চাপিয়ে দেয়া ফিটনেসবিহীন দেশ সংস্কারের ঘোষণা নাহিদের। এ ছিল সন্ধ্যার সময়। সঙ্গেই থাকুন সময়।